Hi everyone, welcome to Online Job Update. Government of ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ফাইনালি 24/12/2025 মানে গতকাল রাতে কিন্তু একটা অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। এইখানে তোমরা যারা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো তোমাদের উদ্দেশ্যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে মূলত যারা যারা বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং এর এক্সাম দিয়েছো তোমাদের এক্সামের অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ করলো ডব্লিউবিএইচআরবি বোর্ডের তরফ থেকে। তো এই অফিসিয়ালি অ্যান্সার কিটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে চেক করবে এবং অফিসিয়াল ভাবে যে অ্যান্সার কিটা তোমাদের রাইট দেওয়া হয়েছে সেটাতে তোমরা ক্যালকুলেশন কিভাবে করবে যে তোমাদের কতগুলো কোশ্চেনের উত্তর ঠিক হয়েছে, কতগুলো কোশ্চেনের উত্তর ভুল হয়েছে, নেগেটিভ কত আসছে, কত তোমাদের পজিটিভ আসছে, যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ক্যালকুলেশন করে দেখিয়ে দেওয়া হবে। তারপর তোমরা সেই পদ্ধতি অনুসরণ করে তোমরা তোমাদের কত মার্কস আসছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে মোটামুটি একটা তোমাদের অ্যাপ্রক্সিমেটলি একটা কাট অফের সম্ভাবনা জানতে পারা যাবে। এবং তার সঙ্গে তোমাদেরকে আরো জানিয়ে দিই, যারা যারা বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের ফর্ম ফিল আপ করেছিলে, ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টাফ নার্সের কিন্তু আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে নতুন ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করলো। সেটিরও আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 24/12/2025 গতকাল রাতেই কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই নোটিফিকেশনের আন্ডারে তোমাদের যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু দুটো রেফারেন্সের আন্ডারে, তার রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে মূলত নোটিফিকেশনটা যে রিগার্ডিং প্রকাশ করা হয়েছে অ্যান্সার কি টু দ্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি বেসড টেস্ট যে অ্যান্সার কি, সে অ্যান্সার কি কিন্তু অফিসিয়ালি ভাবে প্রকাশ করলো ডব্লিউবিএইচআরবি বোর্ড। দেখো এইখানে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড 2 এর বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং এর যে এক্সাম হয়েছে এবং যে অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমাদের এক্সাম হয়েছে 7/8/2025 যে এই অ্যাডভার্টাইজমেন্ট আন্ডারে তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপের এডিট উইন্ডো ইউজ করেছিলে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল এবং তোমরা ফাইনালি সিবিটি বেস এক্সাম দিয়েছিলে। সেই সিবিটি বেস এক্সামেরই কিন্তু অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ করলো ডব্লিউবিএইচআরবি বোর্ড। এবং তোমাদের কিন্তু এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল 21/12/2025 সানডেতে এবং তোমাদের শিফট ছিল দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তোমাদের এই শিফটে কিন্তু সিবিটি বেস এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং এ। এইখানে তোমাদের যে অপশন প্রকাশ করেছে বোর্ড, দেখো এইখানে তোমাদের ফুল কোশ্চেন প্রোভাইড করা হয়েছে এবং সেই কোশ্চেনের যে অ্যান্সারটা যেটা সঠিক সেটা কিন্তু গ্রিন কালারের থাকবে এবং বাকি 3টা যে রং অ্যান্সার সেগুলো কিন্তু রেড কালারের থাকবে। এইভাবে তোমরা এট ফার্স্ট আইডেন্টিফাই করে নাও যে কার কোন কোশ্চেনের উত্তরটা সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। দেখো তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই 2 নম্বর পেজে, 2 নম্বর থেকে 22 নম্বর পেজ পর্যন্ত তোমরা কিন্তু সরাসরি ভাবে চেক করে নেবে এবং এই পিডিএফটা তোমরা যারা যারা ডাউনলোড করে চেক করতে চাও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিংক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই এই পিডিএফটার লিংক প্রোভাইড করা থাকছে, সেই লিংক ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং জিএনএম ক্যান্ডিডেটদেরকেও বলবো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তোমরাও কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ তোমাদের এইখানে কোন কোশ্চেনগুলো কিভাবে বোর্ড সিলেক্ট করেছে, কোশ্চেনের লেভেল কেমন আছে তোমাদের কিন্তু এইখান থেকে একটা পূর্বাভাস তোমরা পেয়ে যাবে। যেহেতু তোমাদের এক্সামটা এখনো টাইম আছে তোমরা সেইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতির লেভেলটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারবে। দেখো এইখানে তোমরা এভাবে চেক করবে, কোশ্চেন নাম্বার তোমরা এখানে দেখে নিচ্ছ, কোশ্চেন আইডি জানার প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 1 কোন কোশ্চেনটা আছে সেটা তোমরা আইডেন্টিফাই করবে, এর ভিতর যে কোশ্চেনের উত্তরটা ঠিক সেটা তোমরা দেখে নিলে, যেটা তোমরা ভুল সেগুলো তোমরা মার্ক আউট করে নিলে। এরপর তোমরা যেহেতু নিজেরা সিবিটি বেস এক্সাম দিয়েছো তোমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স ধারণা থাকবে যে এই কোশ্চেনের উত্তরটা তুমি কোনটা করে এসেছিলে, ঠিক আছে। সেটা যদি তোমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট থেকে থাকে, ঠিক থেকে থাকে, তাহলে তুমি এখানে 1 মার্ক ক্যালকুলেট করবে, যদি না থেকে থাকে তখন তুমি সেটাকে মাইনাস হিসাবে কাউন্ট করবে। এইভাবে তোমরা টোটাল যে 50টি কোশ্চেন আছে 50টি কোশ্চেনকে আইডেন্টিফাই করবে
সঠিক উত্তর কোনটা বোর্ড থেকে যেটা প্রকাশ করেছে সেই কোশ্চেনের উত্তরই কি তুমি দিয়ে এসেছো। যদি দিয়ে থাকো সেভাবে তোমরা কাউন্ট করবে। তারপর তোমরা 50টি কোশ্চেনের উত্তর কত করে পাচ্ছ, মানে কটা কোশ্চেনের উত্তর ঠিক করেছে সেটা প্রথমে মার্ক করে নেবে। যদি তোমরা ধরো সাপোজ 20টি কোশ্চেনের উত্তর ঠিক করে এসেছো, প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু তুমি এখানে 2 নাম্বার করে পাবে। 20 দুগুণে 40 নাম্বার কিন্তু তুমি এখানে পেয়েছো। এরপর এই 40 নাম্বারটাকে তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করার পর যে নাম্বারটা তুমি পাচ্ছ সেই নাম্বারটাকে, সাপোজ ধরো তুমি 20টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছো, সেইখানে কিন্তু 2 করে ধরে তুমি 40 নাম্বার পেয়েছো। এই 40 ইন্টু 0.85 করে তোমার যে অরিজিনাল মার্কস আসবে সেই মার্কসটাই হচ্ছে তোমার আউট অফ 85। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। এইভাবে কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে। তারপর তোমরা আউট অফ 85 কত পাচ্ছ সেটা তোমরা নিজেরা আইডেন্টিফাই করে নেবে। এবং প্রত্যেককেই জানাবো, তোমাদের সকলের জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা থাকছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কার কত নাম্বার আসছে। বিএসসি হলে বিএসসি লিখে তোমাদের নাম্বার কমেন্ট করো, এবং পোস্ট বেসিস বিএসসিরা পিবিবিএসসি লিখে তোমরা কমেন্ট করো যে কার কত নাম্বার আসছে। এবং আমাদের কাছে অলরেডি অনেকটাই ডাটা চলে এসেছে, সেই ডাটার নিরীক্ষে আমরা খুব জলদি কিন্তু তোমাদের জন্য, তোমাদের সকলের উদ্দেশ্যে কমেন্ট বক্স ওপেন করা আছে। কমেন্ট বক্সে তোমার কত মার্কস আসছে সেটা তোমরা ক্যালকুলেট করে জানাও। তারপর একটা তোমাদের যে কাট অফ মার্কস, এই কাট অফ মার্কস কিন্তু ভিডিও আকারে প্রোভাইড করে দেওয়া হবে, যে কত মার্কস পেলে তোমরা যে ইন্টারভিউ পরবর্তী পদক্ষেপে যেতে পারবে, এবং ফাইনালের তো আরো পরবর্তীতে আলাদাভাবে কাট অফ আসবে। আশা করি তোমাদেরকে যে বোর্ড থেকে অফিসিয়ালি অ্যান্সার কি প্রকাশ করেছে সেই অ্যান্সার কিটা কিভাবে চেক আউট করবে, কিভাবে তোমরা তোমাদের মার্কসটা ক্যালকুলেশন করবে, আউট অফ 100 কত মার্কস ক্যালকুলেশন করবে, আউট অফ 85 মার্কস ক্যালকুলেশন কিভাবে করবে, যাবতীয় আপডেটটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করলো বোর্ড। এইখানে তোমাদেরকে যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লিস্টে নাম এসেছে, তোমরা কিন্তু সমস্ত অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছে যাবে। এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নেবে সেগুলো তোমরা অ্যাট ফার্স্ট জেনে নাও। এইখানে তোমরা যখন ফর্ম ফিল করেছিলে সেই ফর্ম ফিলের অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট আউট, কপিটাকে প্রিন্ট আউট করাবে, এবং তার সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করবে। তারপর তোমরা এখানে প্রুফ অফ আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা কিন্তু এখানে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড বা প্যান কার্ড তোমরা নিতে পারো। তারপর অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটি কার্ডের মধ্যে একটি ডকুমেন্টস তোমরা ক্যারি করবে। ঠিক সেই রকমই তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস তোমরা ক্যারি করবে। তারপর তোমরা অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট যেসব থাকছে তোমাদের জিএনএম এর, বিএসসির, এছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত রকম যত সব তোমাদের মার্কশিট থাকছে সব সার্টিফিকেট তোমরা ক্যারি করবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি তোমরা ক্যারি করবে, এবং তার সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে ক্যারি করবে। লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন এর ইন্টারভিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে ডেট দেওয়া হয়েছে, এবং 20/11/2025 কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছিল, মানে অ্যাপ্লিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ সাইকিয়াট্রিক নার্সিং পদের জন্য যে অ্যাপ্লাই হয়েছিল সেই অ্যাপ্লিকেশনের তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করেছে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে 29/12/2025। রিপোর্টিং টাইম দেওয়া আছে কিন্তু সকাল 11টার থেকে। এইখানে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশ করা হয়েছে, এবং দ্বিতীয়তম কিন্তু শিফটে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই দিনই তোমাদের দুপুর 2টার থেকে কিন্তু আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে। কোন লিস্টের কোন শিফটে নাম আছে সেটা তোমরা চেক আউট করে নেবে। যাদের দুপুর 2টার থেকে থাকবে তারা দুপুর 2টাতে যে অ্যাটেন্ড করবে, এবং যাদের দুপুর 11টার থেকে থাকছে তারা দুপুর 11টাতে যে অ্যাটেন্ড করবে। এবং যেসব ডকুমেন্টসগুলো তোমাদেরকে ক্যারি করতে বলা হলো এই সব ডকুমেন্টস অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে সঙ্গে নিয়ে যাবে। এবং তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সরাসরি পৌঁছে যাবে তোমাদের 29 ডিসেম্বর 2025 মন্ডেতে। তোমাদের এখানে বালিগাঁও অফিস অফ দ্য CMOS, হাওড়া, গ্রাউন্ড ফ্লোর 11, ডক্টর PK ব্যানার্জি রোড,
হাওড়া 711101 এই অ্যাড্রেসে তোমরা সরাসরি পৌঁছে যাবে 29শে ডিসেম্বর। তোমাদের এই নোটিফিকেশনটা মূলত প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে। এই অফিসিয়ালি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের এই নোটিফিকেশনটা মূলত প্রকাশ করা হয়েছে 15/12/2025 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, সেই নোটিফিকেশনটা ডিটেইলসে বোঝাতে পেরেছি এবং তোমাদের যে সিবিটি বেস এক্সামের অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে সেটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে তার যাবতীয় আপডেট তোমাদেরকে সম্পূর্ণ বুঝতে পেরেছি। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব এবং কার কত মার্কস আসছে তোমরা কিন্তু সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।